হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আবার নিয়ে চলে এসেছি আমার নতুন কিচেন, বিগ বং কিচেন। আর আমার কিচেনে আজ আমি তৈরি করব রুই মাছের ঝোল। তো রুই মাছের ঝোল তৈরি করার জন্য প্রথমেই আমি রুই মাছ কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কিছুটা মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বেশ কড়া করে ভাজলে স্বাদটাও ভালো লাগে। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলো। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। পেঁয়াজ রসুন ভালো করে নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো 2-3 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো ছোটো চামচের 2 চামচ। পরে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলো গলে এলে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে নুন দিয়ে সিদ্ধ করে রাখা আলু। আলু দিয়ে মশলাটা আবারও নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। জল দিয়ে আবারও গ্রেভিটাকে আমি নাড়তে চাড়তে থাকবো। এরপরে দিয়ে দিচ্ছি জল। কতটা ঝোল রাখবো ঠিক ততটা পরিমাণ জল দেবো। আমি এখানে পাতলা ঝোল করছি তাই একটু বেশি পরিমাণ জল দিয়েছি। ঝোলটা ঢাকা দিয়ে দিলাম। এরপরে ঢাকা খুলে ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এরপর মাছ ও ঝোল বেশ ভালোভাবে আমাদের ফুটে উঠেছে। এই যে দেখতেই পাচ্ছেন ঝোল আমাদের রেডি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। গ্যাস অফ করে দিয়েছি। এরপর মাছের ঝোল খাওয়ার পালা। দুপুরে ভাতের সাথে রুই মাছের পাতলা ঝোল একদম জমে যাবে। তো চলুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।